খারাপ লাগে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন ডুবুরি। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, এই লাইভটি হচ্ছে গতকালকের আগের দিন দরদুরিয়া ঘাটে একটি পিকআপ ডুবে যায়। এই পিকআপ ডুবে যাওয়ার কারণে আজকে ডুবুরির আসছে সেই পিকআপটি তুলতে। ইতিমধ্যে এখানে যদি দর্শকদের পরিমাণ আপনাদেরকে দেখাই, প্রচুর পরিমাণে মানুষ ইতিমধ্যে জড়ো হয়ে গিয়েছে। এখানে অনেক মানুষ রয়েছে। আপনারা যারা যারা পিকআপ ডুবি তোলাটা দেখতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন দরদুরিয়া ঘাট। আমার লাইভ দেখে যদি কেউ আসতে পারেন। এই দেখেন উৎসুক জনতার প্রচুর পরিমাণে ভিড় এখানে রয়েছে। দেখেন তো সাউন্ড আগে নাকি হেঁটে দেখাই তো থাক একটা দিন। কোন বুঝি জুম ইন জুম আউট টু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছেন কিনা একটু জানায়েন। আর এটা হচ্ছে কি পিকআপ ডুবে গিয়েছিল গতকালকের আগের দিন আমাদের দরদুরিয়া ঘাটে। এখান দিয়ে এই যে যদি দেখায়, এই যে ওই উপর থেকে উনি ঘুম ঘুম চোখে পিকআপ নিয়ে মনে করছিল যে এটা সিংহশ্রী বিচ, আর এই সিংহশ্রী বিচ মনে করে এখান দিয়ে পিকআপটি নামিয়ে দেয়। এবং নামিয়ে দেওয়ার সাথে সাথে যখন তিনি বুঝতে পারেন যে এখানে সামনে কোনো ব্রিজ নেই, ব্রেক করছে কিন্তু ব্রেকে কোনো কাজ করে নাই, সোজা চলে যায় এই নিচে। আর ইতিমধ্যে ডুবুরিরা চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে যে এই এটা তুলে ফেলা হবে পিকআপে অবশ্য মাল বুঝে আছে। যদিও বর্তমানে প্রচুর পরিমাণে দর্শক এখানে এসে গেছে। যারা যারা লাইভ দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। নামছে দেখাইছি সমস্যা নেই। ডুবুরিরা নেমে গেছে তাদের উদ্ধার অভিযানের জন্য। ইতিমধ্যে প্রথমে আইসা তারা এটা দড়ি দিয়ে বেঁধে এখানে রেখে দিয়েছে। আর যদি আপনাদেরকে দেখাই, যতই সময় যাচ্ছে ততই লোক সমাগম বেড়ে চলছে। যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা কাছে আছেন অবশ্যই চলে আসবেন। কেমনে কি ভাই, এটা একটি পিকআপ গতকালকের আগের দিন রাত্রেবেলা এই যে আমাদের এই দরদুরিয়া ঘাটটা, যে ঘাট দিয়ে আমরা সবাই পারাপার হই, এই ঘাটের যে সোজা রাস্তাটা আছে এখান দিয়ে তিনি নামিয়ে দেয়। তিনি বুঝতে পারে নাই যে আসলে এটা এই ব্রিজ নাই সামনে। সে বুঝতে না পেরে ঘুম ঘুম চোখে এখান দিয়ে নামিয়ে দেয় এবং ড্রাইভার এবং হেল্পার দুজনই অক্ষত, কোনো ক্ষতি হয় নাই। কিন্তু মালামাল সহ পিকআপটি নদীর গভীরে চলে যায়। সেই পিকআপটি তোলার জন্য ইতিমধ্যে ডুবুরিরা চলে আসছে। তারা এই যে তাদের উদ্ধার অভিযান চালাচ্ছে। একজন নিচে গেছে টেস্ট করার জন্য, অবশ্য টেস্ট করে প্রথমেই দড়ি দিয়া এখানে পিকআপটিকে বেঁধে রাখছে যাতে করে পিকআপটি কোনো দিকে সরতে না পারে। এই ছিল এখনকার মতো আপডেট। ডুবুরি নিচে আছে, দেখা যাক। ডুবুরিরা এখান থেকে কিন্তু এই যে ডামগুলা নিয়ে আসছে, এই ডামগুলা তারা আবার নিচে নিয়ে যাবে, পানির নিচে নিয়ে যাবে এবং হাওয়া দিয়ে এই ডামগুলা ভর্তি করবে। ভর্তি করার পরে ওই পিকআপের নিচে এই ডামগুলা রাখবে এবং তারপরে বাঁধবে। আর এই ডুবুরির যদি বলি আপনাদেরকে, এই হচ্ছে বাংলাদেশ ডুবুরি দল, তাদের ইউটিউব চ্যানেল আছে আলম ডুবুরি। যারা অনেকে ইউটিউবে দেখে থাকেন ওনাদেরকে আজকে সরাসরি আমি দেখাচ্ছি। নাদিম, আজকে যেখানে আছো চলে আসো, তোমার একটি লাইভ তোমার দর্শক অবশ্যই আশা করে। ইতিমধ্যে তারা একজন নিচে গিয়েছিল, সে উঠে গেছে। তাদের মধ্যে বিশ্লেষণ চলতেছে। যেখানে তারা এখন অবস্থান করছে ঠিক তার নিচেই রয়েছে গাড়িটি আমাদের বর্মির দিক, অর্থাৎ আমাদের ভিডিওর ডান দিকে যেই ইয়াটা আছে ওই দিকে স্রোতের দিকে মুখ করে আছে এবং পিছনের দিকে পিছনটা আছে। যাই হোক, এখানে অনেক টিন আছে, যার জন্য ডুবুরি এসে কিভাবে কি করা যায় তাদের মধ্যে যুক্তি পরামর্শ করতেছে।
অনেকগুলা টিন ছিল, কিন্তু ডুবুরিরা ওঠার পরেই বলতেছে যে যে টিনগুলা ছিল এগুলো হয়তো পানির স্রোতে চলে গেছে, টিন এখন গাড়িতে নেই। ডুবুরি নিচে গিয়েছিল, নিচে থেকে উঠে আমাদেরকে যেটা বললো আর কি। হ্যাঁ, পানি স্রোতে চলে গেছে আর কি। ইতিমধ্যে আমি যদি আপনাদেরকে দর্শকের অবস্থাগুলো দেখাই, প্রচুর পরিমাণে দর্শক এখানে রয়েছে। টানে উপরে নিচে প্রচুর পরিমাণে দর্শক রয়েছে। আপনারা যারা আমার লাইভ দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং চলে আসবেন যদি দেখার ইচ্ছা থাকে। অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে যে পিকআপটি তুলে ফেলা হবে। একজন নিচে গিয়েছিল, নিচে থেকে সে উঠে ওনাদের মধ্যে কথা হচ্ছে কিভাবে কি করা যায় এবং কিভাবে পিকআপটিকে উপরে নিয়ে আসা যায় সেই চিন্তা ভাবনা তারা করতেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি যদি আপনাদেরকে আবার দেখাই যে এখানে ডুবুরি কিন্তু আবার নিচে যাবে এবং মনে হচ্ছে যে আবার এটা কিভাবে উদ্ধার করা যায় সেই চিন্তা ভাবনা তারা করবে। যে যদি দেখাই, এই দেখেন ডুবুরিরা কিভাবে নামে। ডুবুরি সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে একজন ডুবুরি পানির নিচে চলে গেছে এবং খবর নিয়ে উপরে আসবে কিভাবে এই পিকআপটি তোলা যায় তার চিন্তা ভাবনা করবে। আর যারা যারা লাইভে নতুন জয়েন হয়েছেন তাদেরকে জানাই, এখানে একটি পিকআপ গতকালকের আগের দিন রাত্রে অর্থাৎ ভোর 4টা বাজে এই যে দোদ্দুরিয়া গোদারাঘাট, যেখান দিয়ে আমরা গোসিঙ্গা পারাপার হই, এই গোদারাঘাট দিয়ে এর যে সোজা রাস্তাটা আছে, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে চলে আসে ভুলক্রমে। তিনি হয়তো বুঝতে পারেনি, অথবা ঘুম ঘুম চোখ ছিল, অথবা তিনি ঘুমিয়ে গিয়েছিল। যাই হোক, যেটাই হোক সেটা পরে বলা যাবে। এই যে এখান দিয়ে এসে সোজা আপনার এখানে প্রথমে এইখান দিয়ে ডুবে যায়। তো ডুবে যাওয়ার পরে দেখা গেছে ড্রাইভার এবং হেল্পার দুজনের ভিতরে ছিল। ভিতরে থাকার পরেও তারা আল্লাহর রহমতে তারা সুস্থভাবে এখান থেকে উঠে আসে এবং দুজনে জীবিত ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু পিকআপটি এর নিচে পড়ে রয়েছে। ইতিমধ্যে ডুবুরি নিচে আছে, ডুবুরিরা তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত পিকআপটি উপরে নিয়ে আসতে সক্ষম হবে তারা। এটা বললো কেমনে, বললাম তো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি তো জানি না কিছু। নাদিম, এখানে একটি পিকআপ গতকালকের আগের দিন পড়ে গেছে নিচে, অর্থাৎ কি হচ্ছে দোদ্দুরিয়া গোদারাঘাট, এখান দিয়ে সোজা নিচে পড়ে যায়। ইতিমধ্যে এটা এখনো নিচে আছে, উদ্ধার অভিযান চলতেছে। ড্রাইভার কি পাগলা নেই আসলে, এটা আসলে বলতে পারতেছি না। ড্রাইভার অবশ্যই ভুল করছে, সে পাগল হোক যাই হোক, সে ভুল করছে। সে ভুল করে এখানে নদীতে নামিয়ে দিয়েছে গাড়িটি। ইতিমধ্যে উদ্ধার অভিযান চলতেছে। একজন ডুবুরি নিচে আছে, বাকি ডুবুরিরা সবাই উপরে বসে রয়েছে। যতটুকু জানতে পারি যে এখানে এটা একটা চুক্তির মাধ্যমে তারা উপরে ওঠানোর সিদ্ধান্ত নিয়েছে, হয়তো 90,000 টাকা। আমি সঠিক তথ্যটা দিতে পারতেছি না, আনুমানিক আমি যতটুকু শুনতে পারলাম যে হয়তো 90,000 টাকার মধ্যে এই ডিলটা হয়েছে যে পিকআপটি নদী থেকে তুলে দেওয়া হবে। আর তারা আসছে, যারা ডুবুরি তারা আসছে হচ্ছে সুদূর নিকলি থেকে, আলম ডুবুরি। যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, তারা হয়তো চিনেন। তাদের একটি কার্ড আমার কাছে ইতিমধ্যে দিয়ে দিয়েছে ভাইরা, এবং আমাকে ওইখানে যাওয়ার কথা বলছিল, কিন্তু আমি আসলে ওইখানে যাইয়া তো আসলে লাইভ করা পসিবল না। তার জন্য আমি দূর থেকে লাইভটা করতেছি। এই যে একজন আলম ডুবুরি, সে আলম ভাই নিচ থেকে উঠে আসছে এবং ঘটনা পর্যবেক্ষণ করে আসছে। দেখা যাক কি বলে।
না না তারপর ইয়ে আছে, তারা তারা আলমডুবুরির উপরে এসে বললো যে গাড়িটা এক সাইডে কাত হয়ে যাচ্ছে এবং মোটামুটি আকারে গভীরে অবস্থান। তো তারা তাদের মধ্যে কথাবার্তা বলে নিচ্ছে কিভাবে পিকআপটি পানির নিচ থেকে উপরে আনা যায়, সেই চিন্তা ভাবনা করতেছে। ট্রেন নাই তো আগেই কইছে। গাড়ি ভর্তি টিন ছিল, যে টিন গুলো এখন আর গাড়িতে নেই। কাইতে রয়েছে বলছে তো উঠে। ওই ভাই নৌকাটা লিয়ে আনতে দিকে একটু। তুমি এখন তখন নিজে গাড়ি কোন পজিশন আছে, কি অবস্থা মালিক? আমরা একজন আগে যাইবেন না, একজন থাকা দরকার ছিল। আমি কিনলেন ডাইন ভাবে আসিনি, এদিকে দিকে একটু দেখলে তো হয়। টিনটা টিন থাকার কথা তো, মাল তো সব এক লোকে বান্ধা, লাস্টের মাথাটা বার তো বার। ইতিমধ্যে একজন ডুবুরি এখানে আসছে, ওর কাছ থেকে হয়তো আমরা শুনতে পারবো যে কি অবস্থা আছে অথবা কি হয়েছে। আসুক আসুক। ভাই তুমি আপডেটটা দাও, কি বলছে? আচ্ছা, এখান থেকে ডাম নিবে, ডাম নিয়ে আগে তারা গাড়িটা তোলার চেষ্টা করবে, তারপরে এখানে যে মালামাল ছিল অর্থাৎ টিনগুলো ছিল সেগুলো ওঠানোর চেষ্টা করবে। তলে 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 করে রয়েছে মনে হয় টিন। অর্থাৎ গাড়িটা মুখ আছে আমাদের দরদরিয়া গাড়ির দিকে এবং পিছন সাইডটা আছে গোসিঙ্গা অর্থাৎ ওইদিকে। আর এখান দিয়ে ড্রামগুলা নেওয়া হচ্ছে, এই ড্রামগুলা পানির নিচে নেওয়া হবে, পানির নিচে নিয়ে তারপরে ওই গাড়ির হয়তো কোনো যন্ত্রাংশে বেঁধে তারপরে টেনে এখানে নিয়ে আসা হবে। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই একটা সমাধান হবে। প্রিয় দর্শক মন্ডলী, যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই একটু লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, ভালো লাগবে, দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করেও দেখার সুযোগ করে দিবেন। এই যে ইতিমধ্যে ডাম নিয়ে যাচ্ছে। এই যে ডাম। যারা নতুন লাইভে জয়েন করছেন তাদেরকে জানাচ্ছি, এটি হচ্ছে আমাদের দোদুরিয়া গুদারাঘাট। এই দোদুরিয়া গুদারাঘাটে গতকালকের আগের দিন একটি পিকআপ, মাল ভর্তি পিকআপ অর্থাৎ 300 পিকআপ ঠিক এই রাস্তা দিয়ে সোজা আসতেছিল এবং আসার এক পর্যায়ে ড্রাইভারের কোনো ভুল ত্রুটির কারণে এখান দিয়ে নেমে যায় গাড়িটি। এখান দিয়ে নেমে সরাসরি এখান দিয়ে যাইয়া ওইখানে যাইয়া তারপর পিকআপটা ডুবে যায়।
এখানে যে ড্রাইভার ছিল এবং হেল্পার ছিল দুজনই অক্ষত অবস্থায় বেরিয়ে আসে, কিন্তু পিকআপটি তলিয়ে যায়। ইতিমধ্যে ডুবুরির আসছে সেই পিকআপটি উদ্ধার করতে এবং উদ্ধার অভিযান এখনো চলমান। আশা করা যাচ্ছে খুব দ্রুত পিকআপটি তুলে ফেলা হবে। ইতিমধ্যে 2 বার ডুবুরিরা পানির নিচে গিয়েছে এবং পিকআপের সন্ধান পেয়েছে। পিকআপটি কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে তোলা হবে। এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ আপডেট। ফোন দিয়েছিলেন লোকন বেড়ে ধরছে। আমরা আমাদের লোকমান ভাইকে ফোন দিয়েছি। এই যে আমাদের এলাকার দর্শকরাও চলে আসছে এখানে। এই দেখেন দেখার জন্য। আপনার কাজ কাম নাই আঙ্গর তো ওই যে ভিডিও করা কাপ, আপনারা কেন আসলেন? এই হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণ। এই যে আমার বন্ধু আছে। বন্ধু কেমন লাগতেছে? ভাল লাগতেছে দেখলেই ভাল লাগে। মাছ মারাচ্ছে দেখা ভালো। সুতরাং এখানে যারা যারা আছে সবাই দর্শক দেখতেছে। এই দেখেন দাম কি পানির নিচে নামাইবো নাকি? দাম কি পানির নিচে নামাইবো? পানি বুঝা নিচে উপরে পানি বার করে লেবু ভাইবটা। হ্যাঁ বুঝছি আমরা তো আসলে সঠিক জানি না, তবে আমার মনে হচ্ছে যে পানি ভরে ড্রামগুলো পানির নিচে নেওয়া হবে এবং এক পর্যায়ে এই ড্রাম থেকে পানিগুলো বের করে দিয়ে ওটার মধ্যে মুখা লাগাই দিব। তারপরে আস্তে আস্তে হয়তো জিনিসটা উপরে উঠবে। তো যারা যারা লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানতে চাইবেন আশা করি। আর যারা নতুন লাইভে জয়েন করছে তাদেরকে আবারও বলতেছি, এটি দরদরিয়া গোটারাঘাট। এখানে একটি পিকআপ ডুবে যায় গতকালকের আগের দিন ভোর 4টায়। সেই পিকআপটি উদ্ধার অভিযান এখনো চলমান। এখানে ডুবুরিরা চলে আসছে সুদূর নিকলি থেকে। তাদের একটি কার্ড আমার হাতে ইতিমধ্যে পৌঁছেছে। আপনাদেরকে যদি দেখাই, আলম ডুবুরি স্বনামধন্য একজন ডুবুরি। ওনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আছে। উনি আমাদেরকে বলছিল যে ভাই আপনি এক কাজ করেন, নৌকাতে এসে তারপর ভিডিওটা করেন। কিন্তু আমি যদি আপনাদেরকে সুন্দর করে ভিডিওটা করতে চাই এবং দেখাতে চাই তাহলে কিন্তু এই কি বলে আমি ওইখান থেকে ভিডিওটা আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারতাম না, যার জন্য আমি উপরে রয়ে গেছি। যারা যারা দূরে আছেন, যারা যারা ভিডিওটা দেখতেছেন একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দিবেন, তাহলে বুঝতে পারবো যে কয়জন দেখতেছেন। রাকিব মিতা একটা ভিডিও করে সিটিতে পাঠিয়ে দাও। রাকিব, তোমার বন্ধু এমডি রাকিব হোসেন বলছে রাকিব মিতা একটা ভিডিও করে সিটিতে পাঠিয়ে দাও। ড্রোনটা আসলে লই না মাসিন, কিন্তু কাম হইতো না, কারণ জানেন কি রে অনেক সময় লাগবে। ড্রোন উঠে দেখে ড্রোনে গেলিয়ে যাবো। হ্যাঁ ওই সময় যদি ফুটেজ প্রয়োজন। আর যাই হোক, আমার দর্শকদেরকে আমি সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি, যে এটা তো আপডেট। এখানে ড্রোন দিয়া এত কিছু লাইভ আসি দেয় না। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে ড্রামে পানি ভরা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ড্রামগুলো নিচে চলে যাবে, অর্থাৎ কিছু ড্রাম ইতিমধ্যে নিচে চলে গেছে। আর 3টা ড্রাম রয়েছে, 3-4টা ড্রাম রয়েছে, বাকিগুলো নিচে চলে গেছে। আমার মনে হয় এই ড্রামগুলো পানি ভরে নিচে নিয়ে যায়, তারপরে কোনো যন্ত্রাংশের সাথে বাদ দিয়ে পিকআপের, তারপরে এই ড্রামগুলো থেকে পানিগুলো বের করে আনা হবে। লাইভে হুন দেয় আনতা দেয় না। না লাইভ আছে সারাদিন চলবো, ব্যাটারি লয়েছি, ব্যাকআপ লয়েছি, পাওয়ার ব্যাংক নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক মন্ডলী পুরা লাইভটা আপনাদেরকে পুরাটাই দেখাবো যতক্ষণ পর্যন্ত না সব ওই যে হামায় দিতেছে কেন না, ওই যে ইয়েটা ড্রাম ডুবুরি লাইভ দেখতে কোন লাইভে হামাও। সুপ্রিয় দর্শক বন্ধু, ইতিমধ্যে আমাদের এক বন্ধু ফোন দিয়েছিল। দেখেন আসলে লাইভে আমরা বিস্তারিত বলতেছি, তারপর আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে। যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে বলি, এটা হচ্ছে আমাদের দরদরিয়া ঘাট। এই ঘাটে একটি পিকআপ ডুবে যায় গতকালকে আগের দিন ভোর 4টায়। সরাসরি এসে নদীতে পড়ে যায় এবং ড্রাইভার এবং হেল্পার অক্ষত অবস্থায় উদ্ধার হয়, কিন্তু পিকআপটি অক্ষত নেই। যদি আপনাদেরকে চিনাই তাহলে ওই যে এটা হচ্ছে আমাদের দরদরিয়া ঘাট, এখান দিয়ে গোসিঙ্গা যায়।
ওই যে ওটা হচ্ছে গোঝিঙ্গা ঘাট এই যে এটা, আর এই হচ্ছে তার অবস্থান ঠিক এখানেই। এটার নিচেই অর্থাৎ যেখানে বোটটি দাঁড়িয়ে আছে এর নিচেই পিকআপটি রয়েছে। পিকআপটি তোলার জন্য ডুবুরিরা অক্লান্ত পরিশ্রম করতেছে। সেটাই অরুণ। বিষয়টা দামের দুই মুখ, এক মুখ কথা হাওয়া দিব আর একটা পানি বাড়িয়ে বাইশে সিস্টেম করা আছে মনে হয় পানি ইয়ে করা। ওই দড়িটা টান দিতেছে, আমার টান এটা সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে যে দেখাই এই দড়িটাতে পিকআপটি বাঁধা রয়েছে। এই বড় গাছে বন্ধ, বড় গাছে এই দেখেন। এই দড়ির মধ্যেই রয়েছে পিকআপটি বাঁধা, অর্থাৎ ডুবুরিরা প্রথমে গিয়ে পিকআপটি শনাক্ত করে এবং শনাক্ত করার ঠিক পরপরই দড়ি দিয়ে সেটাকে বেঁধে রাখা হয়, কারণ পানির প্রচুর পরিমাণে স্রোত রয়েছে, স্রোতে যাতে পিকআপটি কোনো দিকে চলে না যায় তার জন্য। ইতিমধ্যে অনেকটা দূরে চলে গিয়েছে, তারপরও তারা যতটুকু সম্ভব চেষ্টা করতেছে যাতে এটা ঠিক ওই জায়গাতেই রাখা যায়। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে দড়ি, এই দড়িতেই রয়েছে পিকআপটি বাঁধা, আর এই হচ্ছে ডুবুরির সাথে লোক। আর মেইন ডুবুরি আমাদের যে আলম ডুবুরি ভাই, উনি নিচে রয়েছে। ডুবুরি নিচে চলে গিয়েছে, 2-3 জন নিচে আছে, তারা ড্রাম ভর্তি করে পানি নিয়ে নিচে যাচ্ছে। আবার কোন এক সিস্টেম করে ওই ড্রাম থেকে আবার পানিগুলো বের করে দেওয়া হবে, যার ফলে ওইখানে ইতিমধ্যে আলম ডুবুরি তাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেখানে লাইভে আছে। আর আমাকে বলেছিল ভাই যে আপনি একটু আসেন যদি সম্ভব হয়, তো আমি যদি ওইখানে যাইতাম তাহলে লাইভটা এত সুন্দর করে আপনাদেরকে দেখাইতে পারতাম না। আলম ডুবুরি ভাই অনেক ভালো মানুষ। ইতিমধ্যে 2 জন রেডি হয়ে গিয়েছে, আল্লাহর নাম নিয়ে তারা নিচে যাওয়ার চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, কিসে ডাকাতে কি দেখাইতেছেন, কি কেউ মারা গেছে নাকি? জি না, তারা মিয়া ভাই, আপনি লাইভে নতুন জয়েন হয়েছেন, আপনাকে জানাচ্ছি। এখানে একটি পিকআপ গতকালকের আগের দিন ঠিক ভোর 4টা বাজে গোসিঙ্গা দিয়ে, অর্থাৎ সে হয়তো সিংশ্রী ব্রিজ দিয়ে পার হওয়ার কথা ছিল, কিন্তু সে ভুলক্রমে আমরা থেকে গোসিঙ্গা যে রাস্তা সেই রাস্তা দিয়ে ঢুকিয়ে দেয় এবং দোদুরিয়া ঘাট দিয়ে সরাসরি সেই পিকআপটি নদীতে নামিয়ে দেয়। এবং গুমগুম চোখে হয়তো সে খেয়াল করতে পারে নাই, যতক্ষণে তার মধ্যে খেয়াল আসে ততক্ষণে দেরি হয়ে যায় এবং পিকআপটি নদীতে এক পর্যায়ে ডুবে যায়। আর সেই উপলক্ষে অর্থাৎ সেই ঘটনার প্রেক্ষিতে এখানে ডুবুরিরা আসে, ডুবুরিরা এসে পর্যালোচনা করেছে এবং নিচে গিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তারা ডুবুরিরা উঠে এসে জানিয়েছে যে পিকআপটি এখানেই রয়েছে এবং অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু পিকআপে যে মালগুলা ছিল এই মালগুলা হয়তো তারা চেষ্টা করবে, যদি সম্ভব হয় তাহলে মাল সহ তারা পিকআপটি উদ্ধার করবে, অথবা শুধু পিকআপটা তারা উদ্ধার করবে। ইতিমধ্যে 2 জন ডুবুরি নিচে চলে গেছে, বাকি যারা উপরে আছে তারা হেল্পার, তারাও কাজ করতেছে। ভাই আমি আসতেছি, এই সুযোগে গাং নামি একটু হাতল পারি। মাহিদ, এটা আসলে মজা করার কিছুই না ভাই, এখানে একটি পিকআপ ডুবে গিয়েছে, এটা মধ্যে মজা চলবে না ভাই। আগে জানলে আমি একটা 5000 টনের ক্যারেন লই আইতাম হইলে। আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক আছে। আরো কেউ কমেন্টে আকিব পীর লাভ দিয়েছেন, ওকে 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 ওকে। হ্যাঁ কেডা ভাই আয়ো লাইভ দেখে আইব আড্ডাইব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর কিছুক্ষণের মধ্যে আল্লাহ ফোন দিচ্ছে নাকি রে করে? হ্যাঁ আল্লাহ ফোন দিল নাকি? সুপ্রিয় দর্শক মন্ডলী, কিছুক্ষণের মধ্যেই এটি উত্তোলন হবে। কোন কত দূর একটা ফোন দিন না আবার উড়ে হাল্লে আইবেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে এখানে প্রচুর পরিমাণে দর্শক উপস্থিত হয়ে গিয়েছে। লাইভ দেখে হোক না দেখে হোক, অনেকে জানে অনেকে জানেন না। যারা জানেন, এখানে গোদারাঘাটে একটি পিকআপ বোঝাই মাল সহ পিকআপ পড়ে যায় এখানে, এই যে এটা রাস্তা,
এই ড্রামগুলো আনছে আপনার ওই পিক আপটা তোলার জন্য। এটাই ডুবুরিতে কাজ, যদিও দিনের আবহাওয়া তেমন একটা ভালো না, আকাশ মেঘাচ্ছন্ন, তারপরও ডুবুরিরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত পিক আপটি তুলতে তারা সক্ষম হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অবশ্যই আমরা চাই অতি তাড়াতাড়ি যাতে উদ্ধার করতে পারে। ধন্যবাদ ভাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তারামিয়া সাহেব আপনাকে ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য, কমেন্ট করার জন্য। যারা যারা আছেন লাইভে যুক্ত, কমেন্ট করবেন। ইতিমধ্যে আমাদের বাইশাপুরের সাইফুল ভাই চলে আসছে, যার ভিডিও গতকালকে আপনারা হয়তো দেখেছেন। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে লাইভ যাবে। আর আমার কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা যারা আছেন, যারা আশেপাশে আছেন, যারা আমার লাইভটি দেখতেছেন, অবশ্যই চলে আসবেন। যেহেতু এখানে একটি ঘটনা ঘটেছে, তা তুলে ধরা আপনাদেরও একটা দায়িত্ব। আমি আসলে আগে জানতাম না, আমি আইসা দেখি যে এইখানে এই কার্যক্রমগুলো চলতেছে না, হয়তো আমি আগে আপনাদেরকে বলতাম। আর আমাদের এই যে গতকালকের আগের দিন জাহাজ তুল্লা কাইল হয়ে গেছে আমাদের একলা সাহেব। জাহাজ তুল্লা কি ক্লান্ত? হ্যাঁ 2 দিন যাবৎ বসা, 2 দিন ধরে বসে রয়েছে শুধুমাত্র এক নজর দেখার জন্য যে কিভাবে ডুবুরিরা এই জিনিসগুলো তুলে। আসলে আমার কাছে এই অভিজ্ঞতাটা একদমই নতুন, আমি আগে পরে এরকমটা দেখি নাই যে ডুবুরিরা এভাবে উদ্ধার অভিযান চালায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন, যারা নতুন জয়েন হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এটি রোদ্দুরিয়া গোদারাঘাট। এইখানে গতকালকের আগের দিন ভোর 4টা বাজে একটি পিক আপ চলে আসে বড় রাস্তায়, এবং এসে সরাসরি এই রাস্তাটি থেকে দেখা আপনাদেরকে, ওই উপর হচ্ছে মেন রাস্তা, এই রাস্তা থেকে পিক আপটি এখান দিয়ে চলে এসে, এই যে আপনারা দাগ হয়তো দেখতে পারতেছেন, এই দেখেন পিক আপের দাগ, এই যে এখান দিয়ে নেমে এখানে চলে যায়। তারপর হয়তো আস্তে আস্তে স্রোতের কারণে হোক বা যে কোনো কারণে হোক, পিক আপটি প্রায় এইখান থেকে 30 হাত দূরে, অর্থাৎ ঘাটের পার থেকে 30 হাত দূরে গিয়ে ডুবে যায়। আর ওইখানে ছিল আপনার ড্রাইভার ছিল, হেল্পার ছিল, তারা অক্ষত অবস্থায় ফিরে আসে, কিন্তু পিক আপটি আর তুলতে পারেনি। দুলাভাই, আমি আরিফ হোসেন, লাইভে আছি। জি, ধন্যবাদ আপনাকে। লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, কোনো কিছু জানার থাকলে জানবেন। আরিফ সাহেব, আপনি কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন, জানাবেন। যারা যারা লাইভ দেখতেছেন তাদেরকে একটা কথাই বলবো, একটু লাইক টাইক করে দিয়েন, ভালো লাগবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এটি রোদ্দুরিয়া গোদারাঘাট। এখানে একটি পিক আপ গতকালকের আগের দিন ভোর 4টা বাজে ডুবে যায়। সেই ডুবে যাওয়া পিক আপটি উদ্ধার করার জন্য ডুবুরিরা সুদূর নিকলি থেকে চলে এসেছে আমাদের কাপাসিয়ায়। আলম ডুবুরি, বিখ্যাত ইউটিউবার এবং ফেসবুকার, তিনি, তার ফেসবুকে এবং ইউটিউবে ভালো ফলোয়ার রয়েছে এবং এক নামে মানুষ তাকে চিনে, আলম ডুবুরি। তার একটি কার্ড আমার হাতে এসে পৌঁছেছিল এবং আমাকে দিয়েছে, এবং বলেছিল, ভাই আমার নামটা একটু বলে দিয়েন। এবং সে আরেকটা কথা বলেছিল যে, ভাই আপনি যদি চান আমাদের নৌকায় আসতে পারেন। তো নৌকায় গেলে আমি আসলে লাইভটা তেমন আপনাদেরকে সুন্দর করে গুছিয়ে হয়তো দেখাতে পারবো না, যার জন্য আমি উপরে রয়ে গিয়েছি। তবে আলম ডুবুরি সাহেব যে আমাকে যে সম্মানটা দিয়েছে, তার জন্য ওনাকে ধন্যবাদ। উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, উনি আসলে বুঝে কিভাবে কি করলে কি ভালো হয়। তো দিনের অবস্থাটা যদি আমি আপনাদেরকে দেখাই, একবারে মেঘাচ্ছন্ন, বৃষ্টি কিছুক্ষণের মধ্যে এসে যাবে, ঠিক এরকমটা মনে হচ্ছে। এর মধ্যে দিয়ে চলছে উদ্ধার অভিযান। আপনাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে আলম ডুবুরি সাহেবের যে মোবাইল, সেটা দিয়ে তার ডুবুরির একজন সহকারী সে লাইভ করতেছে। ইতিমধ্যে ড্রাম ভর্তি করে পানি নিয়ে পানির নিচে চলে গিয়েছে ডুবুরি। আরো কিছু ড্রাম এখনো ভরা রয়েছে, একটি করে ড্রাম নেওয়া হচ্ছে। যদি আপনাদেরকে দেখায়, একজন ডুবুরি ইতিমধ্যে নিচ থেকে উপরে চলে আসছে। তিনি কিছু একটা জিনিস ওইখান থেকে নিয়ে আসছে, যদিও এখান থেকে বোঝা যাচ্ছে না, হয়তো কোনো গুরুত্বপূর্ণ জিনিস, কোনো কাগজপত্র বা কোনো কিছু একটা রয়েছে। প্রিয় দর্শক মন্ডলী, ডুবুরি আমাদেরকে দেখানোর চেষ্টা করছে কি নিয়ে আসছে। নিচে থেকে মোটামুটি আকারে কাগজপত্র, গুরুত্বপূর্ণ কিছু গাড়ির কাগজপত্র তিনি ইতিমধ্যে সংগ্রহ করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি
খুব অল্প সময়ের মধ্যে উদ্ধার অভিযানটি শেষ হবে। নদী দিয়ে প্রচুর পরিমাণে নৌযান চলাচল করতেছে, এরই মধ্যে দিয়ে চলছে উদ্ধার অভিযান। নাইম দরানি। লোকমান একটা ভিডিও করা দেন না। ইতিমধ্যে আমি আমার লোকমান ভাইকে ফোন দিয়েছি, আমাদের কন্টেন্ট ক্রিয়েটর লোকমান ভাই, তিনি এসেও আশা করছি কিছুক্ষণের মধ্যে লাইভে যাবে। যারা ওনার ফ্যান ফলোয়ার আছেন তারা ওনার লাইভেও একটু যুক্ত হয়ে আসবেন। আর যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আর ঘটনার বিস্তারিত আবারও বলছি, এটি দোদুরিয়া গুদারাঘাট। এখানে একটি পিক আপ, মাল ভর্তি পিক আপ, অর্থাৎ 3 বোঝাই পিক আপ নদীতে ডুবে যায়। ইতিমধ্যে উদ্ধার অভিযান চলছে পিক আপটিকে তোলার জন্য। যদি আপনাদেরকে লোকেশনটা দেখাই, এটা হচ্ছে দোদুরিয়া ঘাট। এখান দিয়ে আমরা অনেকেই গোসিঙ্গা পারাপার হই। গোসিঙ্গা থেকে দোদুরিয়া আসার যে ঘাটটি রয়েছে, এই ঘাটের ঠিক পাশে ওইটা হচ্ছে ঘাট, আর তার ঠিক পাশে এই ঘটনাটি ঘটেছে এবং ইতিমধ্যে উদ্ধার অভিযান চলছে। বিদ্যুৎ আছে নাকি? কারেন্ট ছাড়া না আছে নাকি? মানছে কি লাইভ ঠিকঠাক মতো দেখতে পারবো? মানছে কি লাইভ? হ্যাঁ, লাইভ সরাসরি। দোয়া করি পিক আপটি তাড়াতাড়ি তোলা হয়। হ্যাঁ, কেডা আপনার কন্টেন্ট ক্রিয়েটর যদি না বুঝেন তাহলে তো রইতো না। ওনার সাথে কথা বলে চেয়েছি আমরা। ভাই ঘুষায় সুপ্রিয় দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন, লাইভটি করা হচ্ছে। এটি হচ্ছে দোদুরিয়া গুদারাঘাট। এখানে একটি পিক আপ গত 2 দিন আগে ভোর 4টায়, অর্থাৎ ভোর রাত্রে, তিনি কোনো কারণে হয়তো রাস্তা ভুল করে আমরা একটু গোসিঙ্গা রুটটা অবলম্বন করে, যেটা আমার মনে হয় যে তিনি সিংহশ্রী টু উজুলি যে রাস্তাটা সেটা অবলম্বন করতে চেয়েছিল, কিন্তু ভুলক্রমে এটা অবলম্বন করে ফেলছে। এবং যতক্ষণে তিনি বুঝতে পারেন যে সামনে নদী রয়েছে, তার আগেই তার পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে ডুবে যায় এবং ইতিমধ্যে ডুবুরিরা চলে আসছে। সেই দুলা ভাই, গাড়ির কি খবর আছে? গাড়ি এই যে তুলতেছে কিছুক্ষণের মধ্যে, বিশাল ব্যাপার গো ভাই। ধন্যবাদ এবং নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য। অবশ্যই যারা যারা লাইভে আসছো লাইভটা শেষ পর্যন্ত দেখবো আশা করি। এটি দোদুরিয়া গুদারাঘাট। এখানে একটি পিক আপ ডুবে যায় এবং পিক আপটি উদ্ধার অভিযান চলছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই, অর্থাৎ আর 10-15 মিনিটের আগেই তারা এটা তুলে ফেলবে আশা করা যাচ্ছে আর কি। যদিও পানির নিচের কার্যক্রম কিভাবে কি হচ্ছে পানির নিচে দেখা যাচ্ছে না, কিন্তু আশা করা যাচ্ছে খুব দ্রুত এটা উদ্ধার করে নিয়ে আসবে। লাইব্রেরি ক্লিয়ারটাকে মনে হচ্ছে ক্লিয়ার দেখা যায়। তো যারা যারা লাইভ দেখতেছেন, আসলে আপনারা কি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, ওটা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে আরেকটা জিনিস জানাই, সেটা হচ্ছে এখানে 2টি মেশিন দেখতে পাচ্ছেন। তারা নেকড়ি থেকে যে মেশিনটা নিয়ে আসছিল সেটা পুরাতন মেশিন। সেই মেশিনটা প্রথমে যখন তারা নিচে নামে তখন মেশিনটা নষ্ট হয়ে যায়, যার জন্য এই মেশিনটা তারা বর্মি থেকে আবার নতুন করে ক্রয় করে নিয়ে আসছে। এবং আলমডুবরি সব আচ্ছা, যারা যারা আমাদের লাইভ দেখে এখানে আসবেন, একলা সাহেবের জন্য 2টা পান নিয়ে আসবেন আশা করি। আমরা আকরাম কাকুরে হুম দিন না করে আইতো বই দেখবো, ভালো লাগবো।
এই যে ডুবুরিরা দেখেন, এই যে ড্রামগুলো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আছি হইলো গিয়া ওই যে ঘোষিঙ্গা। তুমি আতো কই? এই যে ইতিমধ্যে আমরা হাজো থেকে একজন লোককে ফোন দিছি যে একটু পান নিয়ে আসেন। যদি আপনাদেরকে উৎসুক জনতার ভিড় দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে দর্শক এখানে রয়েছে, উদ্ধার অভিযান দেখার জন্য আসছে। মানুষের কোনো কমতি নেই, মানুষ নিচে আছে, উপরে আছে। এই দেখেন, আপনাদেরকে যদি দেখায় এখনো পরিমাণ উৎসুক জনতা আস্তে আস্তে ভিড় জমাচ্ছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই পিকআপটি উপরে নিয়ে আসবেন। যারা যারা আছেন, লাইভ দেখতেছেন, সবাই চলে আসেন, দ্রুত চলে আসেন। যদি যারা কাছে আছেন, দেখতে চান, তারা দ্রুত চলে আসেন। আর যারা দ্রুত দূরে আছেন, তারা অবশ্যই লাইভটি দেখতে থাকেন। লাইভ দেখেন, লাইভের মাধ্যমে আমরা সবকিছু দেখে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমার লাইভ দেখে যে আমাদের সাইফুল ভাই চলে আসছে। সাইফুল ভাই লাইভ দেখে আসছেন? লাইভ নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা গতকালকে আসতে পারি নাই, আমরা অন্য একটা প্রজেক্ট নিয়ে গতকালকে ব্যস্ত ছিলাম। আপনাদের সামনে ওটা তুলে ধরেছিলাম। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগবে, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, আশা করি। সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড অ্যান্সার এটা আবার একটু চেক দিন। দর্শক মণ্ডলী, আপনারা কি আমার শব্দ অর্থাৎ সাউন্ডটা কি ক্লিয়ার হচ্ছে কিনা সেটাও যদি একটু জানাইতেন আমার জন্য ভালো হইতো। তুমি যে লাইফে ঢুকছো এখানে যে টাইটেলটা দিবা, এখানে কোনটাতে দিয়ে লেখার উপরে উইনার তো ব্যাক দিয়ে দেবো না, লাইভে আছেন। এই যে না ওয়ান তুলে পেয়েছে, সারাদিন লাগবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিষয়টি হচ্ছে এটি দোদরে গোদারাঘাট। এখানে একটি পিকআপ কোন এক কারণবশত এখানে ডুবে যায়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে নিকলি থেকে ডুবুরিরা চলে আসছে এই পিকআপটি তোলার জন্য। এটি আমাদের, যদি আপনাদেরকে দেখায়, এটি ওই যে ওটা হচ্ছে গোসিঙ্গা গোদারাঘাট, আর এটা হচ্ছে আমাদের দোদরে গোদারাঘাট। এর ঠিক পাশেই রয়েছে। আর ডুবুরিয়া ইতিমধ্যে পানি নিচে গিয়ে শনাক্ত করতে পেরেছে যে এখানে রয়েছে পিকআপটি। যদিও পিকআপটি কিছুক্ষণের মধ্যে তোলার চেষ্টা করতেছে, কিন্তু মালামালগুলা উদ্ধার করতে পারবে কিনা তারা চেষ্টা করবে যতটুকু সম্ভব। এটি অবস্থিত গাজীপুর জেলা কাপাসিয়া থানা দরদরিয়া গ্রাম। সামনে ক্যামেরা এসে বসছে, পিছনে কেমন দুজন যেত না বড়? না না প্রথমে এসে বসছে। আয়ু তোর টিপ দেওয়া রাখবো অন্ত কি হয়ে গেছি, মানে সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা দুটো অপশন আছে। এই যে হ্যাঁ আচ্ছা দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে যেখান থেকে আমাদের লাইভ দেখতেছেন, লাইভে একটু তারা দিয়ে দিয়েন, কমেন্ট করে দিবেন, ভালো লাগবে। এটা অবস্থিত কাপাসিয়া থানা, গাজীপুর জেলা কাপাসিয়া থানা দরদুরিয়া গ্রাম। এখানে একটি পিকআপ গতকালকে আগের দিন ভোর 4টা বাজে দুর্ঘটনা অবশ্যিত কারণে ডুবে যায়। সেই পিকআপটি তোলার জন্য ইতিমধ্যে নিকলি থেকে ডুবুরিয়া চলে আসছে। আলম ডুবুরি, যার ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক চ্যানেল রয়েছে, সেই ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছিল যে ভাই আপনি নৌকাতে আসেন। তো নৌকাতে গিয়ে আমি এই লাইভটা হয়তো এভাবে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না, আমার কাছে মনে হয়েছে, যার জন্য আমি নৌকাতে যাইনি। আলম ভাইকে ধন্যবাদ আমাকে সুন্দর একটি প্রস্তাব দেওয়ার জন্য। এবং উনি বলে দিয়েছে যে আমি উঠে আপনার সাথে কথা বলবো, ইনশাল্লাহ দোয়া করবেন, যত সম্ভব আমি এটা উপরে নিয়ে আসার চেষ্টা করতেছি। এর মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আশেপাশে আছেন, আমার ভিডিও দেখতেছেন, তারা চলে আসেন, আপনারা ভিডিও করতে পারবেন অবশ্যই।
এবং যারা দূরে আছেন তারা লাইভটি পুরোটা দেখার চেষ্টা করবেন। পিক আপ ইতিমধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে একটি বুদবুদের সৃষ্টি হয়েছে, অর্থাৎ নিচে কার্যক্রম চলতেছে সেটা বুঝেই যাচ্ছে। ইতিমধ্যে আমাদের একলাখ সাপ লাইভে চলে গেছে। যারা একলাখ সাপ আচ্ছা, ইতিমধ্যে আমাদের রাকিব, আমাদের এলাকার একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনিও লাইভে আছেন। আর যারা ওনার ফ্যান ফলোয়ার তারা আমার লাইভে দেখবেন, ওনার লাইভে দেখবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে এটি গাজীপুর জেলা কাপাসিয়া থানা দোদরিয়া ঘাট। এখানে একটি পিকআপ গত 2 দিন আগে ও ভোর 4টা বাজে ড্রাইভারের কোনো এক ভুলে হয়তো পিকআপটি নদীতে তলিয়ে যায় এবং সেই পিকআপটি তোলার জন্য শুধু নিকটি থেকে আলম ডুবুরি, প্রফেশনাল ডুবুরি তিনি চলে আসেন এবং যে কোনো একটা চুক্তির বিনিময়ে পিকআপটি তুলে দেওয়ার কথায় তিনি রাজি হন। ইতিমধ্যে তিনি পানির নিচে আছেন আর পিকআপটি উদ্ধার অভিযান পরিচালনা করতেছেন। খুব দ্রুত যতটুকু সম্ভব খুব দ্রুত পিকআপটি উপরে নিয়ে আসার চেষ্টা করবেন আলমডুবুরি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর এলাকাবাসীর অবশ্যই একটা দাবি রয়েছে, এলাকাবাসীর দাবি যে এখানে একটি ব্রিজ হোক। এখানে একটা ব্রিজ হইলে সবার জন্যই ভালো হয়। ঠিক, আর এই ভিডিওটা শেয়ার করে দিয়েন যে আমাদের দোদরিয়াবাসী যে কতটা ভোগান্তিতে রয়েছে, জনগণ যে কতটা ভোগান্তিতে রয়েছে এখানে ব্রিজ না হওয়ার জন্য। একটু শেয়ার করে দিন, লাইভটা শেয়ার করে দিবেন এবং বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে যে চালক রক্ষা পেয়েছে তার জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে জায়গা থেকে লাইভটি দেখতেছেন এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটা হচ্ছে এখানে একটি পিকআপ দোদরিয়া গোদারাঘাটে একটি পিকআপ ডুবে যায়। সেই পিকআপটি উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। ডুবুরিরা রয়েছে, সুন্দর করে উদ্ধার অভিযান পরিচালনা করতেছে। আর এখানে এলাকাবাসীর পক্ষ থেকে অনেকেই আমাদের সাথে কথা বলেছে এবং বলছে ভাই এখানে দীর্ঘদিন যাবৎ একটি ব্রিজের কথা যদিও বলা হচ্ছে কিন্তু এর কোনো সারা এলাকাবাসী কখনোই পায়নি, কেউ এসে আসলে বলেওনি। এখানে যিনি আমাদের মাননীয় এমপি রয়েছেন, এমপি মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা যেহেতু ঘটতেছে আপনি একটু এদিকে খেয়াল রাখবেন। শাওন সানাউল্লাহ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো আছেন আপনি? যদি আপনাদেরকে দেখাই উৎসুক জনতার ভিড়, যদি আমি আপনাদেরকে দেখাই ঠিক ওইখানে যদি একটা আইল্যান্ড অথবা একটি সাইনবোর্ড অথবা এখানে একটি ব্যারিকেড দেওয়া হইতো তাহলে এই দুর্ঘটনাটা হয়তো ঘটতো না। দুর্ঘটনা বলে কই আসে না, কিন্তু এলাকাবাসীর দাবি এখানে একটি সাইনবোর্ড অথবা একটি ব্যারিকেড দেওয়ার প্রয়োজন ছিল। আর ড্রাইভার যিনি রাস্তা দিয়ে সরাসরি পিকআপ নিয়ে আসছে ওনারও হয়তো খেয়াল করার দরকার ছিল যে সামনে কিছু নেই, নদী রয়েছে। কিন্তু তিনি আমার মনে হয় যতক্ষণে খেয়াল করেছে যে সামনে কিছু নেই ততক্ষণে ব্রেক হয়তো তিনি করেছিল। আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন অবস্থা রাস্তার, রাস্তা বৃষ্টির কারণে অত্যন্ত পিচ্ছিল হয়ে গিয়েছিল, যার জন্য তিনি আর এটাকে কন্ট্রোল করতে পারে না। এখান দিয়ে চলে এসে এই দেখেন চাকার দাগ এখনো স্পষ্ট, এখান দিয়ে পিকআপটি সে নেমে যায় দূরে। আর ইতিমধ্যে দুপুরিরা পিকআপটিকে শনাক্ত করতে পেরেছে এবং দড়ি দিয়ে পিকআপটিকে বেঁধে ফেলেছে। আর যদি আপনাদেরকে দেখাই, বৃষ্টি উপেক্ষা করেও
উদ্ধার অভিযান এখনো চলমান। উদ্ধার সুপ্রিয় দর্শক মন্ডলী, যে যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা আশেপাশে আছেন, আশেপাশ থেকে আমাদের লাইভটি দেখতেছেন, তারা যদি সরাসরি দেখতে চান অবশ্যই চলে আসবেন দোদ্দুরাঘাট। এখানে একটি পিক আপ ডুবে গিয়েছে এবং পিক আপটিকে তোলার চেষ্টা করতেছে ডুবুরিরা। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই পিক আপটি উপরে তুলতে পারবে ডুবুরিরা। শেষ করেছেন আমারটা ও নাকি আরো কি বলটা আমারটা দেন দাদা নাকি দুইটা কত ভিউ হয়েছে আমারটা 700 লাখ হয়েছে নাকি। প্রিয় দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, এখানে একটি পিক আপ, মাল ভর্তি পিক আপ, অর্থাৎ 300 পিক আপ নদীতে চলে যায়। আচ্ছা, অনেক হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই পিক আপটিকে পানির উপরে নিয়ে আসা হবে। লাইভটা কেটে শেষ করে দিবেন, পরে ভিডিওটা ছেড়ে দিবেন। তো এই ছিল এখনকার পর্যন্ত আপডেট। আর কিছুক্ষণ পর আবার আমরা লাইভে যাব ইনশাল্লাহ। আশা করি সবাই আবার লাইভে জয়েন হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।